are new in my channel, please subscribe my channel and click the bell icon. আজকে আমি বানাতে চলেছি একটা জুট জুয়েলারি। তার জন্য আমি সেমি সার্কেল একটা কার্ডবোর্ড কেটে নিয়েছি। ওটাকে আমি আঠা দিয়ে প্রথমে একটা দিক আঠা দিয়ে ভালো করে লাগিয়ে নেব। ভালো করে আঠা লাগিয়ে নেওয়ার পর আমি এই কাপড়ের ওপর ওটা আটকে দেব। তারপর এক আঙুল বাড়তি করে রেখে আমি কাপড়টা কেটে ফেলবো। তারপরে কাপড়টা আমি ভালো করে টান করে নেব, যাতে আঠাটার সাথে খুব ভালো করে আটকায় আর ওটা যেন টান হয়ে থাকে। ভাঁজ পড়ে থাকলে কিন্তু দেখতে খারাপ লাগবে। এরপরে কোণাগুলো আমি কেটে নেব। এরপর এই সার্কেলের দিকটা আমি ছোট ছোট টুকরোয় কেটে নেব। এরপর আঠা দিয়ে কাপড়টা ভালো করে মুড়ে নেব। এরপর ছোট ছোট অংশগুলো আমি আঠা দিয়ে ভালো করে মুড়ে নেব। ঠিক যেভাবে এই দিকটা আমি করছি ঠিক একই রকম ভাবে ওই পাশটাও করতে হবে। এটা হয়ে গেল। কিছুক্ষণ শুকিয়ে নেওয়ার পর আমি আবার ওটাকে ইউজ করছি। দেখো আমি জুটের দড়ি দিয়ে একটা বিনুনি করে নিয়েছি। জুটের 3টে দড়ি দিয়ে নর্মাল বিনুনি সবাই জানো, ওটা আর আমি দেখালাম না। তার একটা প্রান্তে আমি আঠা লাগিয়ে নিয়ে এবার ওই সার্কেলের যে দিকটা ওই দিকটায় আমি আঠাটা লাগিয়ে নেব, জুটের বিনুনিটা লাগিয়ে নেব। বাড়তি অংশটা আমি কাঁচি দিয়ে কেটে ফেলবো এবং মাথায় ভালো করে আঠা লাগিয়ে আটকে দেব। হয়ে গেল বেসটা রেডি। এবার দেখো এই এমব্রয়ডারিটা আমি মাঝখানে বসাবো। এই এমব্রয়ডারিটা টিউটোরিয়াল ভিডিও আমি আগেই আপলোড করে দিয়েছি আমার চ্যানেলে, তো যারা মিস করে গেছো বা দেখোনি বা দেখতে চাও তারা আমার ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। ডেসক্রিপশন বক্স থেকে লিংকে ক্লিক করে তোমরা ভিডিওটা দেখে নিতে পারো। আমি ওখান থেকে এমব্রয়ডারিটা কেটে এখানে আটকে নিলাম। এবার আমি জুটের দড়ি কিছুটা কেটে নেব ডবল ভাঁজ করে। এবার মাথাটা গিট দিয়ে নেব, দুটো মাথায় আমি গিট দিয়ে নিলাম, বাড়তি অংশটা কেটে নিচ্ছি। এবার আমি কটন বল ইউজ করব। কটন বলটা কিন্তু আমি নিজেই হাতে বানাই। তো কটন বল মেকিং এর টিউটোরিয়াল ভিডিও আমি অলরেডি আপলোড করেছি আমার আমার ইউটিউব চ্যানেলে। তো যারা মিস করে গেছো আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা দেখে নিও। উপরে হলুদ রঙের একটা দিলাম কটন বল, আর নিচে আমি দুটো গোলাপি রঙের কটন বল দেব। এটা দিয়ে আঠা লাগানোর পর কিন্তু অনেকটা টাইম দিতে হবে শুকানোর জন্য। না শুকিয়ে পরের স্টেপে কাজ করতে গেলে কিন্তু খুলে আসার চান্স থাকবে।
প্রত্যেকটা স্টেপেই আমি বলবো আঠা লাগানোর পর ভালো করে শুকিয়ে নেবে। এরপর আমি 6টা টুকরো নিচ্ছি, পাটের দড়ির 6টা টুকরো নিচ্ছি, প্রত্যেকটা টুকরোর মাথায় আমি গিট দিয়ে নিচ্ছি। একটু লম্বা সাইজের নেবে, এটা দিয়ে আমি টার্সেল বানাবো। তো এবার আমি আঠা লাগিয়ে দড়িগুলোকে আটকে দেবো, ওদিকে 3টে এদিকে 3টে, একটু ফাঁকা ফাঁকা করে। এরপর আমি আলাদা একটা কাপড় ওটার পেছনটায় আটকে দেবো, যাতে দেখতে সুন্দর লাগে এবং কাজটাও ক্লিন হয়। মোটামুটিভাবে পেন্ডেন্টটা আর টার্সেলটার বেসটা রেডি হয়েছে। তো এই দিকটা আঠা লাগানোর পরেও কিন্তু অনেকটা টাইম দিতে হবে শুকানোর জন্য, না হলে কিন্তু টার্সেলটার ওপরে কাজ করা যাবে না। দেখো শুকিয়ে যাওয়ার পর এবার আমি পরের স্টেপের কাজ করছি। এবার আমি একটা তারের সাহায্যে দড়িগুলোর মধ্যে কটন বল ভরে নেব। একটা দড়িতে একটা করে এখন কটন বল ভরবো। এবার আমি 3টে দড়ি একসাথে নিয়ে 3টে দড়ির মধ্যে একটা মোটা এটা জুটের বল বানিয়ে রেখেছি। ঠিক যেভাবে কটন বল বানানো হয়েছে ঠিক সেভাবেই আমি একটা জুটের বল বানিয়েছি। এটা একটু বড় সাইজের একটা জুটের বল ভরে নিলাম। ওই দিকেও একটা ভরবো। এবার আমি একটা কটন বল ভরবো 3টে দড়ির মধ্যে একসাথে। এইদিকেও একটা কটন বল ভরে নেব। এবার আমি একটা বুনন দেখাবো। এটা আমি 4 ভাঁজে নিয়েছি। তো একটু মোটা দড়ির দরকার এই বুননটা দেখার জন্য। তো এই বুননটা অনেকে দেখছি এখন ইউজ করছে অনেক জুয়েলারিতে, তো আমারও মনে হলো একটু দেখাই, সেই জন্য দেখাচ্ছি। দেখো কীভাবে আমি বুনছি। খুবই অল্প কিছুটা দেখিয়েছি আমি এখানে। পরবর্তী আমি আরও ইচ্ছে আছে আমার পরবর্তী ভিডিওতে আমি আরও অনেকটা করে এই কাজটা ইউজ করব।
এটা হয়ে গেলে আমি পেছন দিকে একটা গিট দিয়ে দেব। ঠিক সেম একই রকম ভাবে আমি ওই দিকের টার্সেলটাও ঠিক একই রকম ভাবে এই জিনিসটা করে নেব। বাড়তি দড়িটা কেটে আঠা লাগিয়ে দেবো যাতে বেরিয়ে না আসে। এবার কিছুটা ছেড়ে আমি একটা গিট দিয়ে নেব, আর এই দিকটাতেও একটা গিট দেব। দেখতে হবে গিটটা যেন সমানভাবে একই জায়গায় পড়ে নাকি দুটোতেই। এবার শেষ প্রান্তেও একটা গিট দিয়ে নেব। তো গিট দেওয়ার পরে আমি যে বাড়তি অংশটা থাকবে সেটাকে কাঁচি দিয়ে কেটে ফেলবো, তাতে জিনিসটা সুন্দর হবে দেখতে। এরপর আমি নিচের হ্যাঙ্গিং যে ঝুলটা ওইটাকে লাগাবো। তো ওই যেটা আমি আগে রেডি করে রেখেছিলাম সেটা এখন আঠা দিয়ে লাগিয়ে দেবো। এবার শুকানোর জন্য কিছুটা টাইম দিতে হবে। এই হ্যাঙ্গিংটা যেভাবে বানিয়েছি ঠিক একই রকম ভাবে দুটো ইয়াররিংও বানাবো আমি। ঠিক সেম একই রকম ভাবে দেখে নাও কিভাবে বানাচ্ছি। ইয়াররিংটা প্রায় রেডি। ওটার সাথে আমি কানে পরার জন্য হুক লাগিয়ে নেব। দেখো আমি লাগিয়ে নিয়েছি।
তো তোমরা বলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।